সম্প্রতি ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। রাজধানী ঢাকার পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের কাছে চাঁদা দাবি করায় সে দিতে অস্বীকার করলে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে নির্মম নিষ্ঠুরতায় তাকে হত্যা করা হয়েছে। পাথর মেরে তাকে হত্যা করলো কারা? এটা আমার স্বাধীনতা? তাকে হত্যা করার পরে উলঙ্গ করে তার লাশের উপরে উল্লাস করা হয়েছে, এটা আমার স্বাধীনতা? কোন মায়ের সন্তান সোহাগের মতো এত সুন্দর এক টকবগে যুবককে তোমরা হত্যা করলে? তার চেহারার মধ্যে ছিল নূর, মুখের মধ্যে সুন্নাতি দাড়ি। তার এলাকার মানুষ তার ব্যাপারে খুব দারুণ উপস্থাপনী দিয়েছে। সে ছিল একজন দানবীর, নামাজি, পরহেজগার। পরের দুঃখে সব সময় তিনি পাশে দাঁড়াতেন, অন্যের কষ্টে নিজে খুব দারুণভাবে কষ্ট অনুভব করতেন। এমন একজন মানবতার সেবক, এমন একজন ভালো মানুষকে তোমরা অন্যায়ভাবে হত্যা করলে। তোমরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। তোমরা আজ যে মাকে এত কষ্ট দিলে, মায়ের রুনাজারি, মায়ের আহাজারি, মায়ের আর্তনাদ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। তোমরাও তো মায়ের সন্তান, কেমনে পাল্লা আর এক মায়ের কোল খালি করতে? আজ যদি অন্যরা তোমাকে হত্যা করার কারণে তোমার মায়ের কোল খালি করে, তোমার মায়ের কেমন লাগবে? ঠিক এই মুহূর্তে একই রকম লাগতেছে সোহাগের মায়ের কলিজায়। সোহাগের মায়ের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। ছোট্ট সন্তানদের আর্তনাদ আমি দেখেছি, বাবা বাবা বলে চোখের পানি ফেলে কাঁদতেছে। মেয়েটা কথা বলতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে। সদ্য বিধবা স্ত্রী স্বামীর দুঃখে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমাকে তো দুঃখ সাগরে ভাসিয়ে দিয়ে গেলেন, তোমার এই বাচ্চাদেরকে নিয়ে আমি কি করব? কেমনে পারলেন আপনারা সোহাগের মতো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে? আর যে ভাইদের সামনে তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, সেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিলেন, আপনারা কি করলেন? গণপিটুনি দিয়ে এই সাদাবাদদেরকে আপনারা দুনিয়ার থেকে বিদায় করতেন, যাতে আপনাকে সেলুয়েট দিত, শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করত। প্রশাসন এখনো ঘুমিয়ে আছেন, তাদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনুন, আদালতে সোপর্দ করুন। আমার মনে হয় তাদেরকেও জনসম্মুখে লাখ লাখ মানুষের সামনে পাথর মেরে যদি হত্যা করা যায়, আল্লাহর কোরআনের আয়াতের আইন বাস্তবায়ন হবে। এই দৃশ্যপট দেখে ভবিষ্যতে আর কেউ সোহাগের মতো নির্দোষ মানুষদেরকে হত্যা করতে পারবে না, চিন্তাও করতে পারবে না, এদের কাছে চাঁদা দাবিও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে চমৎকার ভাবে কোরআনের মধ্যে দৃষ্টিভঙ্গি পেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কত দারুণ কথা! এই আয়াতের আইন যদি আমার বাংলাদেশে বাস্তবায়ন হতো, তাহলে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা তো বহু দূরের কথা, মানুষকে হত্যা করার চিন্তাও কেউ মাথার মধ্যে আনত না। প্রশাসন, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আল্লাহর কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে সোহাগ হত্যার সাথে যারা জড়িত, সম্পৃক্ত যারা আছে, তাদেরকে গ্রেপ্তার করে বাইতুল মুকাররমের সামনে যদি পাথর মেরে হত্যা করতে পারেন, 24 ঘন্টার মধ্যে আমার সোনার বাংলাদেশ যেমন সোনার বাংলাদেশ হবে, অন্যায়ভাবে দেশের মানুষ হত্যা বন্ধ হয়ে যাবে। কি জাহেলিয়াত! আজ থেকে 1500 বছর আগের জাহেলিয়াতের কথা আমরা শুনেছি। এখন তো মনে হচ্ছে 2025 সালে এসে আমরা নব্য জাহেলিয়াতের মধ্যে আছি। আস্তাগফিরুল্লাহ! একজন মানুষ এইভাবে মানুষকে হত্যা করতে পারে, এটা কোন জাহেলিয়াত? সে কোন দল করে, কোন নেতার ছত্র ছায়ায় এভাবে পাওয়ার খাটায়া তারা অন্যায়ভাবে আমার ভাই সোহাগকে হত্যা করলো? হত্যার বিচার হওয়া দরকার। যদি আবরার হত্যার বিচার হতো, তাহলে এই বাংলাদেশে অন্যায়ভাবে আর কারো হত্যা হওয়া লাগতো না। কিন্তু আমরা দেখেছি 17 বছরে ফ্যাসিস্ট স্বৈরাচার তার দলের কুলাঙ্গার সন্তানগুলো অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, কিন্তু তাদের বিচার করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি এই কুলাঙ্গারদের বিচার করতে পারেন, দোষীদেরকে শাস্তির আওতায় আনতে পারেন, জাতি আপনাকে সেলুট দেবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জোর দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টা আপনার কাছে, দোষীদেরকে ধরুন, বাইতুল মুকাররমের সামনে এনে আল্লাহর কোরআনের এই আয়াতের
আইন বাস্তবায়ন করুন। তাদেরকেও প্রকাশ্য আপনারা পাথর মেরে হত্যা করেন, দেখবেন কোরআনের আইন বাস্তবায়ন হবে। সত্যের যেই এক মহা সুসংবাদ জাতি পেয়ে যাবে, তখন এই আইন দেখে, এই বিচার দেখে আর কেউ কোনো ধরনের পাপ, অন্যায় কিংবা অন্যায়ভাবে মানুষ হত্যা করার দুঃসাহস দেখাবে না। আল্লাহ আমার ছোট্ট সোনার বাংলাদেশের উপরে রহম করুন। পরিশেষে সোহাগের পরিবার পরিজনদের জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর দেওয়ার মতো তেমন কিছু নাই। আল্লাহ তুমি শোক সন্তপ্ত পরিবারকে উত্তম সবর করবার তৌফিক দিয়ে দাও। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।